ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মানবিকতা এবং পেশাগত উৎকর্ষতা নিয়ে নিজেদের বিকশিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান। চট্টগ্রামে 7 লাখ মানুষ পানিবন্দী, 7 উপজেলায় সেনা মোতায়েন, সিলেটে বন্যার অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকার জন্য 500 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ভয়াবহতার কারণে শতভাগ এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি, জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। লিখিত পরীক্ষায় পাস মার্কস না পাওয়ায় 47তম বিসিএস টেকনিক্যাল ক্যাডারে খালি থাকলো 2167টি পদ। আগামী বিসিএস এর সঙ্গে সমন্বয় করা হবে, জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। 2024 সালের 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে যায় সে। খুলনা আবাসিক এলাকায় বস্তাবন্দি কিশোরী মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেফতার করেছে পুলিশ, তার পিতা পলাতক। তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাচ্ছে। মৃত্যুর পর সবাই তার শূন্যতা অনুভব করবে, মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তাকে হত্যা করা হলে ইরানের উপর এমন বোমা বর্ষণ করা হবে যা আগে কেউ দেখেনি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়েছে স্পেন, সেমিফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স, সমর্থকদের উল্লাস। কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। কাল সকাল 7টায় শুরু হবে এই ম্যাচটি।